হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুরাবাস। আজকে অর্পণ আর রিম্পাকে সাথে নিয়ে আমি এসে গেছি ধর্মতলায়। যেহেতু অর্পণ কোনোদিন ট্রাম চড়েনি, তাই আজকে অর্পণকে নিয়ে এসেছি ট্রাম চাপাবার জন্য। এই ট্রাম কলকাতায় মোটামুটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেই 1902 সালে শুরু হয়েছিল এই ট্রামের যাত্রা আমাদের এই কলকাতা শহর থেকে। ভারতবর্ষে এটা প্রাচীনতম বৈদ্যুতিক ট্রামওয়ে, আর এটি বর্তমানে ভারতের একমাত্র ট্রাম নেটওয়ার্ক। সকাল থেকে ভাবছিলাম যে কি করব, তাই অর্পণকে বললাম যে চলো আজকে তোমাকে ট্রাম চাপিয়ে নিয়ে আসি। ধর্মতলায় যখন ট্রামটা এলো তখন মোটামুটি ফাঁকাই ছিল, আর ম্যাক্সিমাম সময় ট্রামটা ফাঁকাই থাকে। এখন মানুষের সময়ের অনেক দাম, তাই মানুষ আর ট্রাম চড়তে চায় না, চেষ্টা করে বাস, বা এখন তার থেকেও দ্রুত গতিতে হয়ে গেছে মেট্রো। সকলেই মেট্রো বা বাসের সাহায্য নেয়। ট্রামটা আস্তে আস্তে আমরা ভুলেই যাচ্ছি আমাদের জীবন থেকে। তাই অর্পণকে নিয়ে এসেছিলাম এই ট্রাম চাপাবো বলে। ট্রামে চাপতে এখন খুবই ভালো লাগে। জানি অফিস টাইমে হয়তো এই ট্রামে করে তাড়াতাড়ি অফিস পৌঁছানো যায় না এখন আর। দেখুন প্রচুর বাস চালু হয়ে গেছে। আর ধর্মতলাতে এই ট্রাম ছেড়ে টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই যে দৃশ্যগুলো ট্রাম থেকে বসে যে দেখতে পাই আমরা, সেগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এখন এই কলকাতা শহরে ট্রাম একটা দর্শনীয় জিনিস, দর্শনীয় পরিবহন বলা যায়। আমি সরকারের কাছে বা আপনাদেরকে সকলের কাছেই অনুরোধ করব যে আপনারা অন্তত ছুটির সময় হলে একটু ট্রামটা চাপবেন। কেন এই ট্রামটা আস্তে আস্তে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখতেও পাবে না, আর এটা চাপলে যে কতটা মজা আছে সেটা আস্তে আস্তে আর বাচ্চারা ভুলেই যাবে, হয়তো আর এইটা উঠতেও পারবে না। আমি আজকে একটা ছোট্ট ট্যুর করতে এসেছি ট্রামেতে। ধর্মতলা থেকে এই আমার যাত্রা উঠে শুরু হয়েছে এবং শেষ হয়ে যাবে হচ্ছে ওয়েলিংটন পর্যন্ত। আর এই ভাড়া নিয়েছিল আমার থেকে 6 টাকা। যেহেতু এই ট্রাম চললে রাস্তার অন্যান্য যানবাহনগুলো গতি কমে যায়, তাই ধীরে ধীরে এই ট্রামটাকে তুলেই দেওয়া হচ্ছে। আমি যে ট্রামে উঠেছি এটা ধর্মতলা থেকে যাবে গড়িয়াহাট পর্যন্ত। এই সুন্দর দৃশ্য, এই আলো ছায়ার খেলা, বড় বড় জানালা, আর সুন্দর পাখা চলছে, যেটা কিন্তু বাসে নেই এই পরিষেবা। দেখতে খুবই সুন্দর লাগছে ভেতরটা। দেখতে দেখতে আমরা পার হয়ে যাচ্ছি চাঁদনি মার্কেট। ট্রামের এই ঢং ঢং করে আওয়াজ একটা সময় ছিল যখন কলকাতা মানুষের ঘুমই ভাঙতো ট্রামের এই ঘন্টার আওয়াজ শুনে। এখন জানি না এই ট্রামের রাস্তার উপর অনেকে ট্যাক্সি রেখে দেয়, বাইক রেখে দেয়। দেখুন এই বাইকটার জন্য এই ট্রামটা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিল। তারপর একটা গ্রিন পুলিশ এসে এই বাইকটা সরাতে তারপর আবার এই যাত্রা শুরু হয়েছিল। এইভাবে শুধু একটা নয়, এরকম রাস্তায় বহু সময় ট্রামটাকে দাঁড়িয়ে করতে হয়, কারণ কেউ বাইক রেখে দিয়েছে, নয় কেউ ট্যাক্সি রেখে দিয়েছে, নয় কেউ মালপত্র রেখে দিয়েছে। জানি না কেন এই পরিষেবাটাকে ধীরে ধীরে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। এই সুন্দর স্মৃতিটা, যেটা ভারতবর্ষে আর কোথাও নেই, একমাত্র কলকাতা শহরেই এই সুন্দর স্মৃতিটা বেঁচে আছে, সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে আমি অনেক দিন পরে ট্রামে উঠলাম, আমার তো খুবই ভালো লাগলো। এই রাস্তার গা দিয়ে একদম ধার দিয়ে, যাতে আস্তে আস্তে মাঝখান থেকে ধারে করে দেওয়া হয়েছে। এই ট্রামটা একটা সময় ছিল যখন লোক ঝুলে যেত। আমার মা বলে, আমার মায়ের সময় এই ট্রামেতে এত ভিড় হতো যে গেটে লোক ঝুলে ঝুলে যেত তাদের কাজে। সেই দিন আর নেই, সেই দিন অনেক পরিবর্তন হয়ে গেছে। ট্রাম এখন রাস্তার মাঝখান থেকে একদম রাস্তার ধারে নিয়ে আসা হয়েছে। একদম ফুটপাতের পাশ দিয়ে এই ট্রামগুলো অনেক ধীর গতিতে এগিয়ে চলে। আর এখন ব্যস্ততার সময় ট্রেন, বাস, মেট্রো, হলুদ ট্যাক্সি, ওলা, উবের, ক্যাব, এই সমস্ত কিছুর মধ্যে এই ট্রামটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে।
তাই আপনাদেরকে বলবো, এখন ফাঁকা সময় থাকবে, আপনারা পারলে আপনাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও এই ট্রামটার মধ্যে চাপবেন এবং তাদেরকেও এই মজাটা উপভোগ করতে দেবেন। আমরা অনেক সময় ছুটিতে চিড়িয়াখানায় যাই বা অন্য কোথাও ছুটিতে ঘুরতে যাই, কিন্তু এই ট্রামটার কথা আমরা ভুলেই যাই যে বাচ্চাদের দেখাবো বা চাপাবো এই ট্রামটা, তাদেরকে যে এই যে জিনিসটা, এই সুন্দর জিনিসটা যে আমাদের কাছ থেকে আর কিছুদিন, হয়তো কয়েক বছর পরে এটা আস্তে আস্তে উঠেই যাবে, কেন দেখতে দেখতে মাঝখান থেকে একদম ফুটপাতের ধারে নিয়ে চলে আসা হয়েছে। আমি তো বলবো বাসের থেকে এই ট্রামেতে অনেক বেশি সুবিধা আছে, বড় বড় জানালা, সুন্দর পাখার ব্যবস্থা, সুন্দর পরিবেশ। জানি না, আমার তো খুবই ভালো লাগলো। আশা করব আপনারাও মাঝে মধ্যে এই ট্রামটার একটু ব্যবহার করবেন। টাটা বাই বাই করে আমরা যাত্রা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ডিম্পা? তপন কেমন লাগলো? এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই যে আমাদের টিকিট, যেটা ট্রামে দেওয়া হয়েছে আমাদেরকে, 6 টাকা ভাড়া নেওয়া হচ্ছে ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে এরকমই কোনো এক ভিডিও নিয়ে। তাই এখনের জন্য টাটা বাই বাই, আলবিদা।